সূরা আন-নাজম বাংলা অনুবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। নক্ষত্রের কসম যখন অস্তমিত হয়, তোমাদের সঙ্গী পথভ্রষ্ট হননি এবং বিপথগামী হননি, এবং প্রবৃত্তির তাড়নায় কথা বলেন না। কুরআন ওহী যা প্রত্যাদেশ হয় তাকে শিক্ষাদান করে এক শক্তিশালী ফেরেশতা, সহজ আর শক্তি সম্পন্ন। সে নিজ আকৃতিতে প্রকাশ পেল ঊর্ধ্ব দিগন্তে, অতঃপর নিকটবর্তী হলো ও ঝুলে গেল। তখন দুই ধনুকের ব্যবধান ছিল অথবা আরও কম। তখন আল্লাহ তার দাসের প্রতি যা প্রত্যাদেশ করবার তা প্রত্যাদেশ করলেন। রসূলের অন্তর মিথ্যা বলেনি যা সে দেখেছে। তোমরা কি বিষয়ে বিতর্ক করবে যা সে দেখেছে? নিশ্চয় সে তাকে আরেকবার দেখেছিল সিদরাতুল মুনতাহার নিকটে, যার কাছে অবস্থিত বসবাসে জান্নাত। যখন বৃক্ষটি দ্বারা আচ্ছন্ন হওয়ার তদ্বারা আচ্ছন্ন ছিল, তার দৃষ্টি বিভ্রম হয়নি এবং সীমালঙ্ঘনও করেনি। নিশ্চয় সে তার পালনকর্তার মহান নির্দেশনাবলী অবলম্বন করেছে। তোমরা কি ভেবে দেখেছ লাত ও উজ্জা সম্পর্কে? তোমরা কি ভেবে দেখেছ লাত ও উজ্জা সম্পর্কে এবং তৃতীয় আরেকটি মানাত সম্পর্কে? পুত্র সন্তান কি তোমাদের জন্যে এবং কন্যা সন্তান আল্লাহর জন্যে? এমত অবস্থায় এটা তো হবে খুবই অসঙ্গত বন্টন। এগুলোর কতগুলো নাম বই নয় যা তোমরা এবং তোমাদের পূর্বপুরুষদের থেকে রেখেছ। এর সমর্থনে আল্লাহর কোনো দলিল নাজিল করেননি। তারা অনুমান করে এবং প্রবৃত্তির অনুসরণ করে, অথচ তাদের কাছে তাদের পালনকর্তার পক্ষ থেকে পথ নিদর্শন এসেছে। মানুষ যা চায় তাই কি পায়? অতএব অপরবর্তী ও পূর্ববর্তী সব মঙ্গলই আল্লাহর হাতে। আকাশেও অনেক ফেরেশতা রয়েছে, তাদের কোনো সুপারিশ ফলপ্রসূ হয় না যতক্ষণ না আল্লাহ যার জন্য ইচ্ছা ও যাকে পছন্দ করেন অনুমতি না দেন। যারা পরকালে বিশ্বাস করে না তারাই ফেরেশতাকে নারীবাচক নাম দিয়ে থাকে, অথচ এই বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই। তারা কেবল অনুমানের উপর চলে, অথচ সত্যের ব্যাপারে অনুমান মোটেই ফলপ্রসূ নয়। অতএব যে আমার স্মরণে বিমুখ এবং কেবল পার্থিব জীবনেই কামনা করে, তার তরফ থেকে আপনি মুখ ফিরিয়ে নিন। তাদের জ্ঞানের পরিধি এ পর্যন্তই। নিশ্চয়ই আপনার পালনকর্তা ভালো জানেন কে তার পথ থেকে বিচ্যুত হয়েছে, এবং তিনিই ভালো জানেন কে সুপথপ্রাপ্ত হয়েছে। নবমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই আল্লাহর, যাতে তিনি মন্দ কর্মীদেরকে তাদের কর্মের প্রতিফল দেন এবং সৎকর্মীদেরকে দেন ভালো ফল। যারা বড় বড় গুনাহ ও অশ্লীল কার্য থেকে বেঁচে থাকে, ছোটোখাটো অপরাধ করলেও নিশ্চয়ই আপনার পালনকর্তা ক্ষমা সুদূর বিস্তৃত। তিনি তোমাদের সম্পর্কে ভালো জানেন, যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মৃত্তিকা থেকে, এবং যখন তোমরা মাতৃগর্ভে কচি শিশু ছিলে। অতএব তোমরা আত্মপ্রশংসা করো না, তিনি ভালো জানেন কে সংযমী। আপনি কি তাকে দেখেছেন যে মুখ ফিরিয়ে নেয় এবং দেয় সামান্য ওই পাষাণ হয়ে যায়? তার কাছে কি অদৃশ্যের জ্ঞান আছে যে সে দেখে? তাতে কি জানানো হয়নি যা আছে মুসার কিতাবে এবং ইব্রাহিমের কিতাবে যে তার দায়িত্ব পালন করেছিল? কিতাবে এই আছে যে কোনো ব্যক্তি কারো গুনাহ নিজে বহন করবে না, এবং মানুষ তাই পায় যা সে করে। তার কর্ম শীঘ্রই দেখা হবে, অতঃপর তাকে পূর্ণ প্রতিদান দেওয়া হবে। তোমার পালনকর্তার কাছে সব কিছুর সমাপ্তি, এবং তিনি হাসান এবং কাঁদান, এবং তিনি মারেন ও বাঁচান, এবং তিনি সৃষ্টি করেন যুগল পুরুষ ও নারী এক বিন্দু বীর্য থেকে যখন স্থলিত করা হয়। পুনরুত্থানের দায়িত্ব তারই, এবং তিনি ধনবান করেন ও সম্পদ দান করেন। তিনি শিরা নক্ষত্রের মালিক। তিনি প্রথম আদ সম্প্রদায়কে ধ্বংস করেছেন এবং সামুদকে অতঃপর কাউকে অব্যাহতি দেন, এবং তাদের পূর্বে নূহের সম্প্রদায়কে। তারা ছিলেন আরও জালেম ও অবাধ্য। তিনি জনপদকে শূন্যে উত্তোলন করে নিক্ষেপ করেছেন, অতঃপর তাকে আচ্ছন্ন করে নেয় যা আচ্ছন্ন করার। অতঃপর তুমি তোমার পালনকর্তার কোন অনুগ্রহকে মিথ্যা বলবে? অতীতের সতর্ককারীদের মধ্যেও সেও একজন সতর্ককারী।
কিয়ামত নিকট এসে গেছে, আল্লাহ ব্যতীত কেউ একে প্রকাশ করতে সক্ষম নয়। তোমরা কি এই বিষয়ে আশ্চর্য বোধ করছো এবং হাস্যকন্দন করছো না? তোমরা ক্রিয়া কৌতুক করছো? অতএব আল্লাহকে সিজদা করো এবং তার ইবাদত করো।